আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি বলা হয় সালাত কিংবা অজুর শর্ত আর রুকনের মধ্যে পার্থক্য কি, কয়জন জানি আমরা? জানি না। কিন্তু এই জানাগুলো আমাদের ফরজ, ওয়াজিব। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা এখনো অজুর নিয়ম জানি না ভালো মতো, আমরা এখনো গোসলের নিয়ম জানি না, আমরা এখনো যে সকল ইলমগুলো আমাদের জন্য ফরজ সেই বিষয়গুলো জানি না, আমরা এখনো জানি না যে শর্ত আর রুকনের মধ্যে কি পার্থক্য। সুবহানাল্লাহ। অথচ আমরা চলে আসছি অমুক শাইখের ভিডিও দিয়ে খণ্ডন করে তমুক শাইখকে রদ করতে। সুবহানাল্লাহ। আমাদের ইমাম শেখ ফালা মান্দেকার রাহিমাহুল্লাহর দার্সে এক বড় মানুষ, 40 বছর বয়সী, 30-40 বছর বয়সী এক মানুষ উপস্থিত হয়েছে। তো হয়ে বলতেছে যে আপনারা কারো সম্পর্কে কিছু বলেন না, অমুক তো বিদাতি, অমুক এই সেই। তখন শেখ ফালা মান্দেকার রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো যে শর্ত আর রুকনের মধ্যে পার্থক্য কি? তো ওই ব্যক্তি তখন স্টার্টারিং করা শুরু করে দিয়েছে, আটকাই গেছে। তো ঘটনা হচ্ছে আমাদের জন্য যে সকল ইলমগুলা ফরজ, আসেন আমরা সে সকল বিষয়গুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা করি। আমাদের চরিত্র, যা মিজানের পাল্লায় ইনশাআল্লাহ সব থেকে ভারী হবে যদি সুন্দর হয়, সেটার চেষ্টা করি। নিজেদের ভাইদের মধ্যে একটা দেহের মতো থাকার চেষ্টা করি। এক ভাই আরেক ভাইকে অ্যাটাক না করে এক ভাই আরেক ভাইয়ের সাপোর্ট হয়ে যায়। এক ভাই আরেক ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ঘৃণা করি, এবং তাদেরকে ঢেকে রাখার চেষ্টা করি, তাদেরকে উন্মুক্ত না করার চেষ্টা করি। নিজের বাবা মা বোন সম্পর্কে তো এসে আমরা বলি না যে আজকে আমার বাবা এত টাকা সুদ খাইলো। তাহলে ওই ভাইটা তো আমার ভাই, ফেসবুকের ওই ভাইটা তো আমার ভাই, ও তো আমার মুসলিম ভাই। ওর সাথে আমার কিসের বিদ্বেষ? জাস্ট বিকজ ও কোনো একটা মত আমার মতের সাথে মিলছে না এই জন্য ওকে মানে গালি দিতে হবে, তুই তোকারি করতে হবে, পথভ্রষ্ট শয়তান বলতে হবে? সুবহানাল্লাহ। আমাদেরকে তো মারা যাইতে হবে। তো আমাদেরকে আল্লাহকে আরো ভয় করা উচিত, যেভাবে আসলে ভয় পাওয়া দরকার। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের চরিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার মতো করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই বইটা মাস্ট রিড।